গত পর্বে ওমর একটু আটকে আটকে দিয়েছিল, সেজন্য এখন সে আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে, দেখি সে কতটুকু কি করতে পারে। তো তোমার জন্য প্রথম প্রশ্ন একটু জটিল হবে, কিন্তু রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। The doctor had died before the patient came. হয়ে গেছে। তাহলে তোমাকে তো আটকাইতে হবে। আচ্ছা, রোগী আসিবার পর ডাক্তার মারা গেল। রোগী আসিবার পর ডাক্তার মারা গেল। The doctor had died. No, the doctor. রোগী আসিবার পর ডাক্তার মারা গেল। ডাক্তার মারা গেল। The patient died after the patient came. had come. এই তো হয়ে গেছে, মোটামুটি কাছাকাছি গেছো। বি কনফিডেন্ট। again another question. আমরা সাধারণত জানি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা সবাই পারে। দেখি এটা তুমি পারো কিনা। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। আগে ডাক্তার আসিবার আগে। Okay. The patient had died before the doctor came. এটা সবার মুখস্থ, কিন্তু তোমার একটু বিভ্রান্ত করে দেওয়া একটু প্রবলেম হয়েছে আর কি, নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন তুমি বলো যে রোগী আসা মাত্র ডাক্তার মারা গেল। রোগী আসা মাত্রই ডাক্তার মারা গেল। রোগী আসার সাথে সাথে ডাক্তার মারা গেছে। As soon as the patient came, the doctor died. ওকে, নেক্সট কোশ্চেন। আমি স্কুলে যাওয়ার আগে গোসল করেছিলাম। I taken a bath before I went to school. I went to school. I had taken a bath. স্কুলে যাওয়ার আগে গোসল করেছিলাম। I taken a bath. I had taken a bath after going to school. Before going to school. I went to school. আমি স্কুলে আসার পর ঘন্টা বাজলো। The bell rang after I entered the school. After I reached the school. This one person আমি আশা বলছি। I had gone to the school. Come to school. Asha English. Came before I had come to school. Okay, right. আচ্ছা, তুমি কি জানো যে এগুলা কোন ধরনের বাক্য, কোন টেন্স? এগুলো past perfect tense. আচ্ছা, past perfect tense কাকে বলে বলতে পারবা? past perfect দুটি কাজ অতীতে সংঘটিত হয়েছিল এবং এর ফল এখনো, মানে যে কাজটি এখনো আগে হয়েছিল সেটি past perfect tense, এবং যেটি পরে হয়েছিল সেটি হচ্ছে past indefinite. তো past perfect tense এর গঠন প্রণালী কি? subject plus have has plus subject plus had plus v3 মানে verb past participle form plus extension or object. আর past indefinite tense এর গঠন প্রণালী কি? past indefinite subject plus v1 v2 past form plus extension or object. Subject plus verb past form অথবা past form of the verbs plus extension. আমরা অবজেক্ট বলবো না, কিন্তু অবজেক্ট কিন্তু সবসময় থাকে না, সেজন্য অবজেক্ট বলবো না। তো তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। তো উমর কিন্তু আসলে অনেক জানে, কিন্তু ক্যামেরার সামনে সে গোলায় ফেলে। তবে তারপরেও সে চ্যালেঞ্জ করেছে। এভাবে ভুল করতে করতে কিন্তু ইংলিশ শিখতে হবে। যদি তোমরা ভুল না করো তাহলে কখনো ইংলিশ শিখতে পারবে না। তো ইংলিশ শেখার জন্য আমাদের পেজে চোখ রাখো, আমার চ্যানেলে চোখ রাখো। ইনশাল্লাহ তুমিও একদিন ইংরেজি বলতে পারবে।